আচ্ছা, আজকে সেল সার্কেল এন্ড সেল ডিভিশনের লেকচার, সেকেন্ড লেকচার। আজকে মিউজিক সেরও কিছু অংশ আজকে বলবো নিট 2025 এর জন্য। তো মাইটোসিসের আমরা জাস্ট বেসিক পার্টটা আমরা জেনেছিলাম যে কেআই কি, ক্যারিয়ার প্লাজমিড ইন্ডেক্স কি, কেআই কি, কখন কেআই কি করে না করে সেগুলো আমরা জেনেছিলাম। এছাড়া বেসিক পার্ট বলতে যেমন আমাদের ম্যাথের একটা সূত্র হয়, ম্যাথমেটিক্সের অঙ্কের, সেরকম বায়োলজির কিছু সূত্র আছে, এটা বায়োলজিক্যাল ম্যাথ বলা হয়। যেমন কি ম্যাথ? আমি মাইটোসিসের সেল সার্কেল বা সেল ডিভিশনের প্রসেস গুলো, স্টেপ গুলো বলেছিলাম। 1 নম্বর কি ছিল? G1, S, G2, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। পরে ফাইনাল যে সেল ডিভিশনের ফাইনাল চক্র, সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। এবং তাতে কি কি হয়েছিল না হয়েছিল সব ছোট করে, এবং ওটা হচ্ছে ম্যাথ, বায়োলজিক্যাল ম্যাথ, পুরো বায়োলজিতে চলে ওটা। 11-12 এর ফুল বায়োলজিতে ওটাই চলে। হ্যাঁ, ইকোলজি বা 12 এর কিছু অংশ বাদ দিয়ে। তো আমি তাও আমি ম্যাগি রিকাপ বলে দিই। মাইটোসিস এর আগে আমি একটা জিনিস বলে দিই, যেমন কি বলেছিলাম কেআই, ক্যারিওপ্লাজমিক ইনডেক্স, কখন এবং কি হয়। কখন বলেছিলাম কি হয়, কোন সেলের ক্ষেত্রে কি হয়। 1 নম্বর হচ্ছে স্মল সেল, অল টাইম মনে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে লার্জ সেল। স্মল সেলের ক্ষেত্রে কি বলেছিলাম না, এখানে কেআই কি, হাই কেআই। আচ্ছা, হাই কেআই কি হলে কি হবে? ডিভিশন হবে না। লার্জ সেলের ক্ষেত্রে কি? লো কেআই। তাহলে এখানে কি? সেল ডিভিশন হবে। এখানে সেল ডিভিশন হবে না। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কি, স্মল সেল তার মানে কি, নিউক্লিয়াস তো সবার সমান, তাহলে সম্পদের পরিমাণ কম, মানে কি সাইটোকাইনেসিস এখানে কম আছে। নিউক্লিয়াস এখানে কি, ভলিউম নিউক্লিয়াস হাই, ভলিউম অফ সাইটোকাইনেসিস কম। এখানকার কি বলে, ভলিউম নিউক্লিয়াস কম, ভলিউম অফ সাইটোকাইনেসিস অনেক হাই। মানে এটা হচ্ছে লার্জ সেল, গরিব বাবা, বড় বাবা। গরিব বাবার সন্তানের কাছে বড় লোকের সন্তান বিয়ে করতে চাইছে, এবং তার চাহিদা হচ্ছে কি না, সে সাইটোকাইনেসিস বা সম্পদ বেশি পরিমাণ নিতে চায়, তাই দিতে পারছে না স্মল সেল, তাই সেখানে ডিভিশন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছে না। লার্জ সেল কি বলছে না, আমার কাছে প্রচুর সম্পদ আছে, ঠিক আছে, তুমি বিয়ে করো। তো নিউক্লিয়াস তখন একদমই বলছে হ্যাঁ, আর তো কোনো ব্যাপার নেই, সম্পদ তো পেয়ে গেছি, তাহলে সেল ডিভিশন আমি করিয়ে ফেলবো বা বিবাহ সাথে আমি আবদ্ধ হব। আচ্ছা, এটা হলো কেআই এর গল্প। তারপরে কি ছিল না, আরেকটা জিনিস আমি বলে দিই, যেটা আমি সেদিনকে বলতে ভুলে গেছিলাম, যে রিপ্রোডাকশনের সময় যখন এসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, রিপ্রোডাকশন যখন হয়, রিপ্রোডাকশনে মেনলি দুটো রিপ্রোডাকশন পড়ানো হয়। যখন এসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় আর যখন সেক্সুয়াল হয়, তখন কি হয়? তখন মাইটোসিস হয়। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন কি হয়? মিয়োসিস হয়। ফার্স্ট মিয়োসিস, দেন মাইটোসিস। কাদের মাইটোসিস হয়? দেন স্টেম সেলের হয়। কাদের হয় মাইটোসিস? স্টেম সেলের। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই যে সেল ডিভিশন, প্রত্যেকটি সেলের মধ্যে থেকে সেলের জীবন, জন্ম, মৃত্যু সব আছে। কিন্তু মানুষ যেমন মারা গেলে ফিরে পাওয়া যায় না, সেরকম হার্ট সেল অ্যান্ড নার্ভ সেল নট ডিভাইডেড।
যদি একবার হার্ট সেল এবং নার্ভ সেল মারা যায় তাহলে তারা ডিভিশন হয় না। তাহলে কারা ডিভাইডেড হয়? স্টেম সেল ডিভিশন। স্টেম সেলের একমাত্র ডিভিশন হয়। কারা? ব্লাড সেল, স্কিন সেল, এপিডার্মিস টিস্যু, কানেকটিভ টিস্যু, তাই না? এগুলো হচ্ছে ডিভিশন হয়। এবারে কি আমি মাইটোসিসে আসছি। মাইটোসিসে তেমন কিছু আর বলার নেই। মাইটোসিস কি না, অ্যামাউন্ট অফ ডিএনএ এবং ক্রোমোজোম নাম্বার কি হয়? সেম থাকে। ছোট করে ছোট ছোট ইনফরমেশন, অ্যামাউন্ট অফ ডিএনএ অ্যান্ড ক্রোমোজোম নাম্বার সেম। কখন? পেরেন্ট সেলের ইকুয়াল টু ডটার সেল। তাহলে পেরেন্ট সেলে যদি ক্রোমোজোম নাম্বার 2n ইকুয়াল টু 4 হয় এবং ডিএনএ যদি 2c হয়, ডটার সেলে কত হবে? ডটার সেলেও সেম হবে, 2n ইকুয়াল টু 4, ডিএনএ ইকুয়াল টু 2c। এই সিকোয়েন্সে মাইটোসিস চলে। তাই এই ডিভিশন কি বলা হয়? ইকুয়েশনাল ডিভিশন। ইকুয়েশনাল ডিভিশন। ওকে, এবারে বলেছিলাম জি1 ফেজ বা গ্যাপ 1 ফেজ বা প্রি ডিএনএ সিনথেসিস। ডিএনএ সিনথেসিস কোথায় হয় বলেছিলাম? এই যে এখানে ডিএনএ সিনথেসিস হয়। কোথায় হয়? এখানে ডিএনএ সিনথেসিস হয়। এখানে ডিএনএ সিনথেসিস হয়। আর কি হয়? হিস্টোন প্রোটিন, যেটা দিয়ে ডিএনএ তৈরি হয়, হিস্টোন প্রোটিন যেটা, সেটা সিনথেসিস হয়। ডিএনএ সিনথেসিস বা রেপ্লিকেশন সিনথেসিস একই জিনিস, বা ডুপ্লিকেশন অফ ক্রোমোজোম। ক্রোমোজোম ডুপ্লিকেট হয় কিন্তু নট ডিভিশন। ডুপ্লিকেট মানে কি? যদি এটা একটা ক্রোমোজোম থাকে, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম ছিল, এর ডুপ্লিকেট কেমন হলো? আচ্ছা আমি কালার দিয়ে আঁকি। তাহলে এটা একটা ক্রোমোজোম যার দুটো ক্রোমাটিড, তাই না? এবং কি আর কি আছে? দুটো ক্রোমাটিড আছে এবং কটা? আচ্ছা, কি বললাম? দুটো ক্রোমাটিড থাকে। ডুপ্লিকেট মানে কি? ডুপ্লিকেট মানে ক্রোমোজোম ডিভিশন নয়, কার? ডিএনএ ডিভিশন। তাহলে দেখ, এটা একটা ডিএনএ, এটা একটা ফুল ডিএনএ, যেটা নাম্বার কি 2n নাম্বারে আছে। এই 2n বলছি 2c নাম্বারে আছে। এটা 4c নাম্বারে হবে। কোনটা সি? এটা একটা সি, এটা একটা সি, 4c হবে। এখানে কি দুটো সি হবে? আজ নিচে কটা হবে? দুটো সি হবে। এখানে দুটো সি, তাহলে কি হলো? টু, টু টু 4c। তাহলে ডিএনএ ডুপ্লিকেট হলো, বাট ক্রোমোজোম তো একটা থাকলো না। মানে কি? ক্রোমাটিড দুটো। কটা ক্রোমাটিড? দুটো ক্রোমাটিড। আর কি? সেন্ট্রোমিয়ার একটা। দুটো ক্রোমাটিড, একটা সেন্ট্রোমিয়ার।
এখানে কিছুই চেঞ্জ হলো না, এটা ডুপ্লিকেশন বা সিনথেসিস এই নামে অভিহিত করা হয়। আচ্ছা, তাহলে জি1 ফেজে কি হয়, জি1 ফেজটা কি সেটা আমরা একটু জেনে নিই। কি হয় না, সব থেকে বেশি পরিমাণ লংগেস্ট ফেজ হচ্ছে কার, প্ল্যান্টের ক্ষেত্রে। লংগেস্ট ফেজ ইন প্ল্যান্ট কত, 12 to 15 hours। হিউম্যানে কত, 5 to 6 hours। এটা হচ্ছে হিউম্যান, তাই না? এখানে কি হয়, সেল অর্গানেল গুলো ডুপ্লিকেট হয়, সেল অর্গানেল। সেল অর্গানেল মানে কারা, গলগি বডি, রাইবোজোম, তাই না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, এটা সবাই হচ্ছে সেল অর্গানেলের মধ্যে পড়ে। এরা কি হয়, ডুপ্লিকেট ডুপ্লিকেট হয়। আর কি হয়, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল প্রোটিন সিনথেসিস হয়। কেমন, ফাংশনাল প্রোটিন মানে কি, এনজাইম গুলো, ফাংশনাল প্রোটিন মিনস এনজাইম, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল প্রোটিন সিনথেসিস। আচ্ছা, আর কি হয়, সিনথেসিস অফ আরএনএ, যেটা বেশিরভাগ এখানে কোশ্চেনটা আসে, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা কি, সিনথেসিস অফ আরএনএ। কোন কোন আরএনএ, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। সিনথেসিস অফ কি, প্রোটিন সিনথেসিস, ফাংশনাল স্ট্রাকচারাল প্রোটিন মানে কি, এনজাইম, ফাংশনাল প্রোটিন মিনস এনজাইম। ওকে, আচ্ছা, আর কি হয়, আচ্ছা, এই হলো জি1 ফেজের ব্যাপার। এবারে কি, এস ফেজে আসে। এস ফেজে তিনটি জিনিস হয়, শুধু তিনটে টার্ম, রেপ্লিকেশন, ডিএনএ সিনথেসিস ফেজ বলা হয়েছে 1 নম্বর। 2 নম্বর কি, ডুপ্লিকেশন, ওই যে দেখাও না, ডুপ্লিকেশন অফ ক্রোমোজোম মানে কি, এই যে এটা একটা ক্রোমোজোম ছিল, কি হলো, দুটো ক্রোমোজোম তৈরি হলো, এখানে ডুপ্লিকেট হলো, কিন্তু ডিভিশন হলো না। আচ্ছা, এক সেকেন্ড, ক্রোমোজোমের ডুপ্লিকেশন, এটা ডুপ্লিকেশন, ডুপ্লিকেশন অফ ক্রোমোজোম। কি হলো, রেপ্লিকেশন কি, ডিএনএ, কোন ডিএনএ, নিউক্লিয়ার ডিএনএ। আচ্ছা, আর কি হলো, ডুপ্লিকেশন কি হলো, সেন্ট্রোজোম। আর কি হলো, সিনথেসিস হলো কার, হিস্টোন প্রোটিনের। হিস্টোন প্রোটিন। এবারে জি2 ফেজ আছে। জি2 ফেজে কিছু না, সিনথেসিস হয় কি, টিউবুলিন প্রোটিন।
আগের দিন বলেছেন টিউবুলিন প্রোটিন কি করে? স্পিন্ডল ফাইবার ফরমেশন করে। ফাইবার ফরমেশন, টিউবুলিন প্রোটিন, ঠিক আছে। এবং সেলস গ্রো কন্টিনিউয়াসলি হতে থাকে, তাই না? আচ্ছা, এম ফেজে আছে। এম ফেজ, এটাকে কি বলা হয়? অ্যাকচুয়াল ডিভিশন ফেজ। অ্যাকচুয়াল ডিভিশন ফেজ কার? ক্রোমোজোম। অ্যাকচুয়াল ডিভিশন ফেজ। এর পিরিয়ড কত? শর্টেস্ট অনলি 1 আওয়ার ইন হিউম্যান। ইন হিউম্যান। এবারে কিসে আসি? এর ডিভিশন গুলোতে আসি। কিছু ডাটা দিয়ে দিই, যেমন অ্যানিম্যালের ক্ষেত্রে আহ, কখন হয় এই ফেজটা, কখন হয়? কিছু কিছু অ্যানিম্যালের ক্ষেত্রে মাইটোটিক ডিভিশন কখন হয়? অনলি, এগুলো নিটে লাগবে না তো আমি বলছি, ডিপ্লন্টিক বা ডিপ্লয়েড সোমাটিক সিলেকশন, ডিপ্লন্টিক ইন ডিপ্লয়েড সোমাটিক সেল। তাদের হয় না, এক্সেপ্ট সাম সোশ্যাল ইনসেক্ট। যেমন কি হানিবি, কাদের? ড্রোনস এর ক্ষেত্রে। হানিবি, ড্রোনস। কারণ কি? এদের ইন, এরা ইন হ্যাপ্লয়েড এরা। আচ্ছা, আর প্ল্যান্টের ক্ষেত্রে কি মাল্টি ডিভিশন পাওয়া যায় হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড, সবারই পাওয়া যায়। হ্যাপ্লয়েড সেল যেমন অ্যালগি, ব্রায়োফাইটা, এগুলোর মধ্যে কি এর হ্যাপ্লয়েড স্টেজের মধ্যে পাওয়া যায়। আর ডিপ্লয়েড সেল কারা? টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। এগুলো পড়াবো সেল সার্কেল যখন, প্ল্যান্ট কিংডম যখন পড়াবো তখন এগুলো আসবে। সেগুলোর মধ্যে কি এই সেল সার্কেল বা মাইটোটিক ডিভিশন দেখতে পাওয়া যায়। এতে কি হয়? মেনলি নিউক্লিয়ার ডিভিশন হয়, যার ফলে কি হয়? ক্রোমোজোম ডিভিশন হয় এবং সাইটোকাইনেসিস হয়। আমি আগের দিন বলেছিলাম যে এস ফেজ এতটাই ইম্পর্টেন্ট, যদি ক্রোমোজোম সেল ডিভিশনের সময় যদি ডিএনএ ডিভিশন যদি না হয়, ডিএনএ যদি কি বলে নিউক্লিয়ার ডিভিশন যদি না হয়, তাহলে ক্রোমোজোম কিছুতেই ডিভিশন হবে না। ক্রোমোজোম বা সাইটোকাইনেসিসের কোনোদিন কিছুতেই ডিভিশন হবে না। তাহলে সেল ডিভিশনের কে এই জিনিসটা ঠিক করে? এস ফেজ। ডিএনএ ঠিক করে, ডিএনএ বলে দেয় যে হ্যাঁ এর সেল ডিভিশন হবে কি হবে না। তাহলে ডিএনএ ঠিক বসে আছে, ডিএনএ যদি ডুপ্লিকেট, রেপ্লিকেট বা সিনথেসিস যদি না হয়, তাহলে কোনোদিন সেল ডিভিশন হবে না, ক্রোমোজোম ডিভিশন হবে না। বোঝা যাচ্ছে? এবারে মাইটোসিস ডিভিশনের প্রোফেজে আসে। এটা কি? ফার্স্ট ফেজ অফ ক্যারিওকাইনেসিস। এটা তো সবাই জানে, এগুলো আমি আর বলছি না। আহ, এখানে কি হয়? আগের দিন বলেছিলাম কনডেনসেশন কার হয়? অফ ক্রোমাটিন মেটেরিয়াল।
কনডেনসেশন শুরু হয় কার? ক্রোমাটিন মেটেরিয়ালে। তাই না? মানে কি আস্তে আস্তে ক্রোমোজোমের মধ্যে ক্রোমাটিন অংশগুলোকে দেখতে পাওয়া যায়। এবং তাই এটাকে বলা হয় স্টার্ট টু কনডেন্সড। কনডেনসেশন হয় ক্রোমাটিন মেটেরিয়াল, তাই একে বলা হয় স্টার্ট টু কনডেন্সড, কনডেনসেশন শুরু হলো। তাই না? আচ্ছা, আহ আর কি হয়? সেন্ট্রোজোম স্টার্ট টু মুভ অপোজিট পোল। আগের দিন বলেছিলাম যে আহ যেহেতু একটা একটা সেল নিউক্লিয়ার পর্দা ফেটে যায়, ভেতরে তো ক্রোমোজোম আছে, কি হয়? সেন্ট্রোজোম গুলো বাইরে বেরিয়ে আসে এবং এদের জিলেশন হয়। জিলেশনের ফলে এরা কোথায় যায়? পোলের দিকে চলে আসে। এরা একে একে অপোজিট পোলে আসে। ফিজিক্সে বলেছিলাম শোল জেল আছে। শোল হচ্ছে একটু গাঢ়, আর জেল হচ্ছে একটু থকথকে আঠালো চ্যাটচ্যাটে স্লিপারি গ্রিজি টাইপের। তাহলে কি জিলেশন হয় এবং কি হয়? সেন্ট্রোজোম গুলো স্টার্টস টু মুভ টু অপোজিট পোল। অপোজিট পোল বোঝা গেল? আচ্ছা, লেখার কালে যদি প্রবলেম হয় তাহলে বলতে পারছি না। মানে সব পার্টি লিখছি না। মানে কি জেল ফরমেশন। ওকে, সেন্ট্রাল রে যখন কি বলে সেন্ট্রোজোম যখন অপোজিট পোলের দিকে যখন মুভ করে গেল, এরা যখন অপোজিট পোলের দিকে যখন চলে গেল, তখন কি হলো? অ্যাস্ট্রাল রে ফরমেশন হলো। কোথায় গেল? সেন্ট্রোজোমকে ঘিরে। এন্ড কি হলো? অ্যাস্ট্রাল রে ফর্ম হলো। অ্যাস্ট্রাল রে ফর্ম, অ্যাস্ট্রাল রে মানে কি জানি? স্টার শেপ রে। আর কিছু না, বোটানিক্যাল ভাষায় এটাকে অ্যাস্ট্রাল রে বলা হয়। স্টার শেপ রে, অ্যাস্ট্রাল রে ফরমেশন। এন্ড কি হলো? কোথায় হলো? স্টার্স কোথা থেকে? অ্যারাউন্ড দ্য সেন্ট্রোজোম ডিউ টু জিলেশন অফ প্রোটিন অ্যারাউন্ড দ্য সেন্ট্রোজোম। তার মানে কি একটাই জিনিস, সোজা কথা হচ্ছে জিলেশন হলো, সেন্ট্রোজোম চলে গেল অপোজিট পোলে এবং সেখান থেকে অ্যাস্ট্রাল রে ফর্ম হলো এবং কাকে ঘিরে? সেন্ট্রোজোমকে ঘিরে। অ্যানিমেলের ক্ষেত্রে কি হলো? এটা কার হলো? ইন অ্যানিমেলে। তাদের ক্ষেত্রে হলো ইন অ্যানিমেল। যখন অ্যাস্ট্রাল রে ফর্ম হয় সেই কন্ডিশনকে কি বলা হয়? অ্যাস্ট্রাল অর অ্যাম্পি অ্যাস্ট্রাল মাইটোসিস। অ্যাস্ট্রাল রে ফর্ম, এই কন্ডিশনকে কি বলা হয়? অ্যাস্ট্রাল অর অ্যাম্পি অ্যাস্ট্রাল মাইটোসিস।
আচ্ছা, এবার যদি প্ল্যান্ট সেল হয়, এটা তো অ্যানিমালের ক্ষেত্রে গেল, অ্যানিমাল। প্ল্যান্ট সেল হলে কি হবে? ই প্ল্যান্ট সেল, নো অ্যাস্ট্রাল রে ফরমেশন। কোনো অ্যাস্ট্রাল রে ফরমেশন হয় না, তাই না? তাহলে এটা কি হয়? তাহলে দুটো পোল কি হয়? টু পোলস আর ডেডিকেটেড বাই মাইক্রোটিউবুলস। এবং সেই মাইক্রোটিউবুল থাকে, এবং এখান থেকে যারা হয় তাদেরকে বলা হয় মাইক্রোফিলামেন্ট। সেল দ্য ইউনিট অফ লাইট যখন পড়াবো তখন এগুলো আমি আরো ডিটেলস সেখানে জানতে পারবে। এবং সেই অ্যারেঞ্জমেন্টকে কি বলা হয়? নো অ্যাস্ট্রাল রে ফরমেশন। এবং তাদের কি সেই কন্ডিশনকে, এবং প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কি হয় না, অ্যান অ্যাস্ট্রাল রে ফর্ম হয়, যেহেতু অ্যাস্ট্রাল রে ফরমেশন হয় না। অ্যানএস্ট্রাল রে বলছি, অ্যানএস্ট্রাল মাইটোসিস তাদের ক্ষেত্রে, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কি হয়? মাইক্রোটিউবুলস কি গঠন হয়? মাইক্রোফিলামেন্ট গঠন। অ্যানিমেলের ক্ষেত্রে কি হয়? অ্যাস্ট্রাল রে ফরমেশন হয়। কেন? কাকে ঘিরে? সেন্ট্রোজোমকে ঘিরে। সেন্ট্রোজোম কোথায় যায়? দুটো অপোজিট পোলে। কার জন্য? জিলেশনের জন্য। এবং সেই কন্ডিশনকে বলে অ্যাস্ট্রাল বা অ্যাম্ফি অ্যাস্ট্রাল মাইটোসিস বলে। কমপ্লিট? ওকে। আচ্ছা, এবারে কি হয়? এখানে কি হয়? ডিসঅ্যাপিয়ার কি কি হয়? এগুলো তো কন্ডেনসেশন হয়। ডিসঅ্যাপিয়ার কি হয়? অদৃশ্য কি কি হয়? অফ নিউক্লিয়ার মেমব্রেন, আর কি? নিউক্লিয়াস অ্যান্ড গলগি বডি। নিউক্লিয়াস মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হলো না, এই যে ভেঙে গেল, কেটে গেল নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াস, গলগি বডি অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো সব ডিসঅ্যাপিয়ার। আচ্ছা, এত ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট অ্যাস্ট্রালে, অ্যাম্ফি অ্যাস্ট্রাল প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়? মাইক্রোটিউবুল এবং মাইক্রোফিলামেন্ট হয়। আচ্ছা, আর কি হয়? এটা, এটা হচ্ছে, এবং মেইন জিনিস যেটা হয়, প্রকৃতির মেইন জিনিস যেটা হয় সেটা কি? অ্যাস্ট্রাল ফরমেশন। আর একটা কি হয়? জিলেশন হয়। কার? সেন্ট্রোজোমের। এর মেটাফেজে আছে, ইম্পর্টেন্ট ফেজ, তাই না? আচ্ছা, এখানে কি হয়? কমপ্লিটলি, কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয়। কার হয়? নিউক্লিয়ার মেমব্রেন। তোমার কথাগুলো মন দিয়ে শোন, লেখা দেবো না বুঝলেও চলবে মোটামুটি। তাহলে কি? নিউক্লিয়ার মেমব্রেন এখানে থাকে না, তাই না? নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, শুধু সেল থাকবে। আর কি হয়? তা এখানে কি আছে? এখানে কি আছে? এখানে কি আছে না, সরি ভুল বললাম, সেন্ট্রোজোম কোথায় আছে? এখানে আছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম আছে। আচ্ছা, কি বলেছে? যে এখানে নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট হয়ে যায়। আর কি হয় এখানে? ম্যাক্সিমাম কন্ডেনসেশন অফ ক্রোমোজোম। দরকার হয় ক্রোমাটিন।
So chromosomes are clearly visible. আচ্ছা, আর কি হয়? কি দেখতে পাওয়া যায়? প্রত্যেক ক্রোমোজোমে কি আছে? দুটো করে ক্রোমাটিড আছে। উইথ টু ক্রোমাটিডস, মানে কি এটাকে রেপ্লিকেটেড ক্রোমাটিড আমি বলছি। দেখুন আগে এসপিজের রেপ্লিকেশন হলো ক্রোমাটিনের, অ্যান্ড টু ক্রোমাটিড অ্যান্ড কি দেখতে পাওয়া যায়? ওয়ান সেন্ট্রোমিয়ার। কি হয়? স্ট্রাকচারাল, দরকার নেই, এটা লিখে দিই, স্টাডি অফ ক্রোমোজোম করা হয়। আর কি তৈরি করা হয়? এখানে কি হয় না, মেটাফেজ প্লেট ফর্মেশন হয়। মেটাফেজ প্লেট ফর্মেশন। আচ্ছা, কেমন করে মেটাফেজ প্লেট হয়? মাইটোসিস কি হয়? আর্মস গুলো মানে কি ক্রোমাটিডস গুলো পোলের দিকে থাকে। আর কি? সেন্ট্রোমিয়ার কোথায় আছে? ইকুয়েটরের দিকে আছে। এগুলো হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর্মস বা এগুলো কোন দিকে আছে? পোলের দিকে আছে। আর কি ইনফরমেশন হতে পারে না, সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? ইকুয়েটরে। আর্মস গুলো কোথায় আছে বা ক্রোমাটিডস গুলো কোন দিকে আছে? পোলের দিকে আছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। কি দেখতে পাচ্ছি না, সেন্ট্রোজোম থেকে কিছু সুতোর মতন অংশ কার সাথে যুক্ত হচ্ছে? সেন্ট্রোমিয়ারের সাথে। কিছু সুতোর মতন অংশ সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হচ্ছে। আবার কিছু সুতোর মতন অংশ কি হচ্ছে না, সেন্ট্রোজোম থেকে ডাইরেক্ট সেন্ট্রোজোমে যুক্ত হচ্ছে। তাহলে এটা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমি এখানে কি বলবো না, কিছু অংশ, কিছু সুতোর মতন অংশ কি হচ্ছে না, সেন্ট্রোজোম টু সেন্ট্রোজোম হচ্ছে। টু সেন্ট্রোজোম। আবার কিছু সুতোর মতন অংশ সেন্ট্রোজোম টু কোথায় হচ্ছে? সেন্ট্রোমিয়ার। এই সুতোর মতন অংশগুলো কি বলা হয়? স্পিন্ডেল ফাইবারস। এই সুতোর মতন অংশ কি বলা হয়? স্পিন্ডেল ফাইবার। তাহলে এই যে জিনিসগুলো কি বলা হয়, এই সুতোর মতন অংশগুলো যুক্ত হচ্ছে, এগুলো কি বলা হয়? স্পিন্ডেল ফাইবার। স্পিন্ডেল ফাইবারস। আচ্ছা, এগুলো কি দিয়ে তৈরি? টিউবুলিন প্রোটিন। এগুলো কি দিয়ে তৈরি? টিউবুলিন প্রোটিন। প্রোটিন ডিস্ক এগুলো। মেট কি এগুলো না, প্রোটিন ডিস্ক। আচ্ছা, যেটা সেন্ট্রোজোম টু সেন্ট্রোজোম তাকে কি বলা হয়? কন্টিনিউয়াস স্পিন্ডেল।
কন্টিনিউয়াস। আর কি বলা যেতে পারে? নন কাইনেটোকোর, স্পিন্ডল ফাইবার। আর যেটা সেন্ট্রোজোম টু সেন্ট্রোমিয়ার তাই কি বলা হয়? ডিসকন্টিনিউয়াস। কি বলা যেতে পারে? কাইনেটোকোর। তাহলে এই হচ্ছে এখানকার মেটাফেসিস। আচ্ছা, একটা জিনিস আমি বলে দিই, আগে বলা হয়নি। প্রোফেজে, প্রোফেজে কোথায় গেল? প্রোফেজে 2n কত হবে আর ডিএনএ কত হবে, এগুলো তোরা নিজেরা নিজেরা ভেবে বসাবে, তাই তো? আমি আর বলবো না, আগের দিন বলে গেছিলাম ম্যাথটা। এখানে কি হবে? 2n কত হবে, ডিএনএ কত হবে। ওকে, হোম টাস্ক, হোমওয়ার্ক। আচ্ছা, এবারে অ্যানাফেজে আছে। অ্যানাফেজে কি বলছে? কিছু না। কি হয় না, এখানে সিস্টার ক্রোমাটিড গুলো সেপারেট হয়ে যায়। কোনগুলো সিস্টার ক্রোমাটিড? কোনগুলো সিস্টার ক্রোমাটিড? এই দুটোকে বলা হয় কি? সিস্টার ক্রোমাটিড। কি হয়? সিস্টার ক্রোমাটিড গুলো কি হয়? সেপারেট হয়ে যায়। এবং শর্টেস্ট ইন মাইটোসিস ফেজে। আচ্ছা, মেন জিনিস কি হয়? এখানে ডিভিশন হয়। কার? ডিভিশন অফ ক্রোমোজোম। তাহলে এখানে 2n কত হবে আর ডিএনএ কত হবে, এটা হোমওয়ার্ক, আগের দিন বলে দিয়েছি। ক্রোমোজোম কি হয়? স্প্লিট হয়। আর কি হয়? এত কিছু হচ্ছে মানে কি মেটাফেজ প্লেট কি থাকবে? থাকবে না। তাহলে মেটাফেজ প্লেট কি হবে? ব্রেক্স করবে, বা কাইনেটোকোর ডিস্ক কি হবে? ব্রেক্স করবে। হ্যাঁ, তাহলে নাম্বার অফ ক্রোমোজোম কি হবে? ক্রোমোজোমস ডাবল হয়ে যাবে প্রত্যেক সেল। ইন ইচ সেল, তাই না? আচ্ছা, তাহলে মেন মুদ্রা কথাটা কি হলো এখানে? মোরালটা কি হলো? মোরালটা হচ্ছে কি? ডিভিশন অফ ক্রোমোজোম বা সেন্ট্রোমিয়ার অ্যান্ড ক্রোমাটিড সেপারেট। মুদ্রা কথা কি হলো? মেন কথাটা কি হবে এখানে? ডিভিশন কার হচ্ছে? অর ক্রোমাটিডস আর কার? অ্যান্ড সেন্ট্রোমিয়ার। তাই তো এখানে নো ক্রোমোজোম ডাবল ইন ইচ সেল। নাম্বার অফ ক্রোমোজোম নাম্বার নো বলছি, নাম্বার অফ ক্রোমোজোম ডাবল ইন ইচ সেল হলো। আচ্ছা, আর কি হবে? নাও ক্রোমোজোম কি করবে? মুভস
টুয়ার্ডস অপোজিট পোল। আচ্ছা, এবারে কি টেলোফেজে আসি, অ্যানাফেজের কাজ শেষ। একটা জিনিস আমি বলে দিই, যেটা আমি বললাম না, সেটা হচ্ছে এটাই যে, কোথায় গেল, আচ্ছা, প্রোফেজের, আমি এখানে যখন আমি সেল সার্কেল যখন জি1 শুরু করেছিলাম, তখন এখানে আমার সেল সার্কেলের সিকুয়েশন কি আমি বলে দিই এখানে, 2n ইকুয়াল টু 4, dn ইকুয়াল টু 2c। এস ফেজে কি হবে, হোমওয়ার্ক, 2n ইকুয়াল টু কত, dn ইকুয়াল টু কত, জি টু তে কত হবে, 2n ইকুয়াল টু কত, dna ইকুয়াল টু কত। ওকে, টেলোফেজে কি হবে, টেলোফেজ মানে কি ইচ নিউক্লিয়াস হয়ে যাবে, একে কি বলা হয়, রিভার্স প্রোফেজ বলা হয়। এবং কার হয়, ইচ নিউক্লিয়াস। ওকে, এটাকে ফাইনাল স্টেজ, কার, ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কি হয়, ক্রোমোজোম এখানে কি হয়, মেন যে পয়েন্ট যেটা হচ্ছে ক্রোমোজোম এখানে ডিকন্ডেনসেশন স্টার্ট করে। ডিকন্ডেনসেশন স্টার্ট হয়। আর কি হয়, নিউক্লিয়াস, গলগি কমপ্লেক্স বা গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রিফর্মস হয়। ওকে, আচ্ছা, এখানে 2n ইকুয়াল টু কত হবে, dn ইকুয়াল টু কত হবে, কমেন্ট মি। সাইটোকাইনেসিস, এটা কি ইচ সেল হয়ে যাওয়া, ইচ সেল। আচ্ছা, এখানে কি হয়, অ্যানিমাল সেলে কি হয়, ইচ সেল তো হয়ে গেল, এরকম তো দুটো সেল, তো এখানে তো দুটো নিউক্লিয়াস হয়েছিল না, এখানে তো এরকম একটা সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস হলো, তাহলে এগুলো কেটে কি হবে, এখানে তো দুটো সেল হবে, এরকম দুটো নিউক্লিয়াস থেকে দুটো সেল হবে, তাহলে দুটো সেল আলাদা আলাদা সেল হবে, তাহলে এগুলো কাটবে কি করে, অ্যানিমেলের ক্ষেত্রে কি হয়, ফুরো ফরমেশন হয়। ফুরো ফরমেশন হয় কার ক্ষেত্রে, ইন অ্যানিমেলের ক্ষেত্রে, তাই না। আচ্ছা, আহ, আর এতে হেল্প করাকে বাই কার দ্বারা হয়, কন্ট্রাকটাইল প্রোটিন। কন্ট্রাকটাইল প্রোটিন গুলোর নাম কি, অ্যাক্টিন এবং মায়োসিন। এই দুটো কন্ট্রাকটাইল প্রোটিন পুরো ফরমেশন করে কার ক্ষেত্রে, ইন অ্যানিমেলের ক্ষেত্রে। তাহলে প্ল্যান্টে কি হয়, ওদের কি হয়, সেল প্লেট ফরমেশন হয়। ছবিকে দেখাচ্ছি আমি নিশ্চয়, সেল প্লেট ফরমেশন হয়, কি হয় দিয়ে, কাদের ক্ষেত্রে হয়, কি করে হয়, মাইক্রোটিউবুল অ্যান্ড মাইক্রোফিলামেন্ট। সেল প্লেট ফরমেশন কার দ্বারা হয়, বাই গলগি বডি, আছে এটা ছাড়, সেল প্লেট ফরমেশন বাই গলগি বডি। তাহলে মেন মুদ্রা কথা কি হলো,
না, অ্যানিমেল সেল কাটে কার দ্বারা? অ্যাক্টিন এবং মায়োসিনের দ্বারা। এবং এক্ষেত্রে কি হয়? গলগি বডি। এবং এই যে কাটাটা হয় সেন্ট্রিপিটাল। সেন্ট্রিপিটাল আমি দেখে বলছি, এক সেকেন্ড, মনে আসছে না। হুম, আউটসাইড টু টুয়ার্ডস ইনসাইড দ্য সেল, আউটসাইড টুয়ার্ড ইনসাইড দ্য সেল। ইনসাইড দ্য সেল। তাহলে এই ফরমেশন গুলো, এই ডাটাগুলো রাখতে হবে, এবং এগুলো থেকে কোশ্চেন চলে আসে। মানে কি পেরিফেরি টু সেন্টার, মানে কি সেন্টিপিটাল অরা, এটাকে কি বলা হয়? সেন্টিপিটাল অরা। সেন্টিপিটাল অরা, পেরিফেরি টু সেন্টার। প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়? প্ল্যান্টের আমি এখানে এবারে ছবিটাকে বলি। প্ল্যান্টের কি হয় না, এখানে অ্যানিমালেরটা কি হয় না, এরকম দুটো সেল তো থাকে, পুরো ফরমেশন হয়, এদিক থেকে কাটে, এদিক থেকে কেটে 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 কাটা হয়, এবং দুটো পরে সেল তৈরি হয়। কার দ্বারা? অ্যাক্টিন এবং মায়োসিন। এবং প্ল্যান্ট, এটা অ্যানিমেল। প্ল্যান্টে কি হয়? প্ল্যান্টে এখানে গলগি বডি ডিকম্পোজ হয় না, এবং কি হয়? এখানে সেল প্লেট তৈরি হয়, গলগি বডি সেল প্লেট তৈরি করে। এবং এই অংশটা আস্তে আস্তে কি হয়, এবং এই যে গলগি বডি যখন এখানে সেল প্লেট পায়, এখানে কারা কারা থাকে? ম্যাগনেসিয়াম, আর কে থাকে? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেট বলা হয় কি, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেট। এবং এরা হচ্ছে কি করে, এখানে গলগি বডির উপরে সিক্রেট হয়। গলগি ভেসিকল সিক্রেট কারা করে? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেট। এবং সেল প্লেট তৈরি হয় এখানে। তারপরে কি হয়? তারপরে ডিপোজিশন হয় সেলুলোজ অ্যান্ড হেমিসেলুলোজ। এর উপরে কি হয়? সেলুলোজ অ্যান্ড হেমিসেলুলোজ ডিপোজিশন। সেলুলোজ ডিপোজিশন, বোথ সাইড। এবং পরে কি হয়? এগুলো প্রাইমারি সেল ফরমেশন। প্রাইমারি সেল ফরমেশন হয়। আচ্ছা, যখন অ্যানিমেল সেল ছিল, কি ছিল? পেরিফেরি টু সেন্টার, মানে আউটসাইড টু ইনসাইডে কাটা হচ্ছিল। তাহলে অ্যানিমেল প্ল্যান্ট সেলে কি হবে? প্ল্যান্ট সেলে কি হবে? সেন্টার টু পেরিফেরি, মানে কি সেন্টার থেকে বাইরে দিয়ে কাটা হবে, এরকম হবে। এটা এটা এরকম ছিল, এটা এরকম। আস্তে আস্তে কাটা হবে। সেন্টার টু পেরিফেরি কাটা হবে। ওকে। দুটো সেল পরে এখান থেকে ভাগ হয়ে যাবে, এবং পরে দুটো আলাদা আলাদা সেল তৈরি হবে প্ল্যান্ট। এটা প্ল্যান্ট। মিউসিস, মিউসিস কি নেসেসারি কার জন্য? নেসেসিটি অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল, এবং কি অফস্প্রিং তৈরি, নতুন অফস্প্রিং তৈরির জন্য মিউসিস একটা মারাত্মকপূর্ণ ভূমিকা পালন করে। মিউসিস কাদের কাদের হয়? মিউসিস আহ কেন হয়? কেন হয় লিখি, ফায়দা কি? অল্টারনেশন অফ জেনারেশন আর কমপ্লিমেন্টারি টু
each other. Each other. আর কি হয়? কাদের কাদের হয়? কি কি কটা টাইপের হয়? কাদের কাদের না 3 টাইপ হয়? কি কি 3 টাইপ? একটা হচ্ছে গ্যামেটিক, 2 নম্বর হচ্ছে কি জাইগোটিক, 3 নম্বর কি স্পোরিক। গ্যামেটিক, জাইগোটিক, স্পোরিক কাদের হয়? তো গ্যামেটিক কাদের হয়? অনলি ইন অ্যানিমেল। আচ্ছা, জাইগোটিক কাদের হয়? প্ল্যান্টে, অ্যালগি। স্পোরিক কাদের হয়? ব্রায়োফাইট, টেরিডোফাইটস এর হয়। আর কাদের হয়? জিমনো অ্যান্ড অ্যানজিও অ্যান্ড অ্যানজিও। এদের কি স্পোরিক হয়। গ্যামেটিক কাদের হয়? অনলি ইন অ্যানিমেল। প্ল্যান্ট কাদের? অ্যালগির ক্ষেত্রে হয় জাইগোটিক। স্পোরিক কাদের? জাইগোটিক, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনো অ্যান্ড অ্যানজিও। মিওসিস ক প্রকার? 2 প্রকার, মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2। মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2 হয়। মিওসিস 1 এ কারা কারা হয়? ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস অ্যান্ড ইন্টারকাইনেসিস। বিশ্রাম স্টেজ। দেন মিওসিস 2 তে কারা হয়? ক্যারিওকাইনেসিস আর কি সাইটোকাইনেসিস। মিওসিস 2 তে হয়। তার সিকোয়েন্স কি হয়? মিওসিস 1 সাইটোকাইনেসিস, ইন্টারকাইনেসিস, মিওসিস 2, দেন কে সাইটোকাইনেসিস। আর একটা ক্লাস নেবো যে টোটাল সেল সার্কেল শেষ হয়ে যাবে। আজকে এতটাই থাক, ঠিক আছে?